আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কপিস্ট কাম ব্রাঞ্চ সহকারী ১৬তম গ্রেড এমসিকিউ পরীক্ষা হয়েছে। ৬০ মিনিটে ১০০টা এমসিকিউ অ্যান্সার করা লাগছে। আমি ম্যাথ এবং জিকের অংশটুকু সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে √৮০ প্লাস √১২৫ সমান কত? আচ্ছা, তাহলে লেখা যায় যে √৮০ প্লাস √১২৫ ১৬ গুণন ৫ ৫ ১৬ কত ৮০ প্লাস ২৫ গুণন ৫ ৫ ২৫ ১২৫। এখন 5 রুট করা যায় না, তাহলে কি ১৬ করা যায় ৪ √৫ প্লাস ২৫ রুট করা যায় কি ৫, আর ৫ তো রুট করা যায় না, এই যে ৫, তাহলে কত হচ্ছে ৫ আর ৪ 9√৫। এইটা হয়ে গেল 9√৫। পরের প্রশ্নে আসি, 1 + 6x - 7x স্কোয়ার সমান কত? জটিল, এটা হবে কিন্তু অ্যান্সার গ নাম্বারটা। এখন দেখেন সমাধানে আসি, তাহলে 1 + 6x - 7x স্কোয়ার সমান -7x স্কোয়ার প্লাস 6x প্লাস কত 1, তাহলে কি -7x স্কোয়ার লেখা যায় প্লাস কত 7x থেকে একটা x বাদ দিলে কত হবে 6x প্লাস কত 1। এখন -7x কমন নেই, থাকবে কি x -1 -1 কমন নিলে x -1। আচ্ছা, তাহলে থাকলো কি আমাদের x -1 আর বাকি থাকবে হচ্ছে কি -7x -1। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন প্রতিটা অ্যান্সারের ক্ষেত্রে 1 - x বা 1 + x আছে। আচ্ছা, তাহলে -1 দ্বারা কমন নেই, এটা -1 হয়ে যাবে কি এটা x -1 আর এটা হবে কি 7x প্লাস কত 1 ইকুয়াল, তাহলে হচ্ছে কি গুণ করলে হবে -x + 1 আর এটা 7x + 1, ওটা তো থাকবে। সুন্দরভাবে লিখলে হয় 1 - x আর বাকি থাকে কি 1 + 7x। এই তো অ্যান্সার হয়ে গেল। পরেরটায় আসি, 5 8 11 14 প্লাস ধারাটির কোন পদ 383 মানে nতম পদ আমাদের বের করতে হবে। তাহলে দেখেন তো 5 আর 8 কত 3, 8 থেকে 11 হচ্ছে 2, 9 10 11 কত 3, 11 থেকে 14 হচ্ছে কত 3, তাহলে সাধারণ অন্তর কত 3। প্রথম পদ এইখানে 5 সাধারণ অন্তর d = 8 - 5 = 3, আর একটা হচ্ছে 11 - 8 সমান হচ্ছে কি 3। তাহলে আমরা জানি nতম পদ সমান a + n - 1 × d। এখানে nতম পদ দেওয়া আছে 383 সমান a কত 5 প্লাস n - 1 আর সাধারণত d সমান 3, বা 383 সমান 5 +
3n মাইনাস কত 3 বা 300 কত 83 মাইনাস 5 প্লাস 3 সমান 3n বা 383 আর 3 কত 86 থেকে 5 বাদ দিলে হচ্ছে 381 সমান কত 3n বা 381 ভাগ কত 3 একবার, তারপর হচ্ছে 8-এর ভিতরে হচ্ছে 3 2বার থাকবে হচ্ছে কত 2 আর 1 21 থাকবে, 3 সাথে 21 অর্থাৎ অতএব n ইকুয়াল 127। এই তো 127 এখানে আছে। তাহলে ধারাটির 127তম পদ 383। পরের প্রশ্নে 25% সমান কত? তাহলে 25% সমান 25 ইন্টু 25/100। 5 দ্বারা কাটাকাটি করা যায়, 5 5-এ 25, 5 20-এ 100। এখন আবার 1 5 4-এ 20, 4 তাহলে সর্বশেষ থাকে হচ্ছে 25/4। 4 6 কত 24 থাকে হচ্ছে 1। এটা দশমিক নিলে শূন্য নেওয়া যায়, কত 2। 4 দ্বিগুণে কত 8 থাকে হচ্ছে কত 2.0। তাহলে 5 4-এ 20, তাহলে এটা ভাগ করলে কত হইতেছে 6.05। এই যে 6.05। সরল কোণের পরিমাণ কত? তাহলে সরল কোণের পরিমাণ হচ্ছে কত 180 ডিগ্রি। একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে বৃত্তের পরিধিস্থ কোণ কত? আচ্ছা, এখন বৃত্তের কেন্দ্রস্থ কোণ হইতেছে কত 100, কেন্দ্রস্থ কোণ 120, তাহলে প্রত্যেকটা কোণের মান কত? এখন দেখেন বৃত্তের কেন্দ্রস্থ পরিধিস্থ কোণ ইকুয়াল কেন্দ্রীয় কোণের অর্ধেক। তাহলে কেন্দ্রীয় কোণ কত হচ্ছে 120, এর অর্ধেক কত হচ্ছে 60। ABC ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? ABC ক্রমিক সমানুপাতিক, ABC ক্রমিক সমানুপাতিক, তাহলে কি লেখা যায়? বা A সমানুপাতিক B সমান কত B সমানুপাতিক C। এখন ভাগ প্রক্রিয়া নিয়ে আসি, A/B সমান কত B/C। আর গুণ করলে কি হবে AC ইকুয়াল বি আর বি গুণ করলে বি স্কোয়ার। সহজ ভাষায় আর লিখলে হচ্ছে বি স্কোয়ার সমান এসসি। এই যে বি স্কোয়ার সমান এসসি। পরপর 3টি সংখ্যার গুণফল 210 হলে তাদের যোগফল কত? অনেকবার আসছে। এটা হচ্ছে যে শুধুমাত্র 5 গুণন 6 গুণন কত 7, 6 7 কত 42, মানে 5 6 30, 30 গুণন 7 হচ্ছে 210। 3টা গুণ করলে হচ্ছে 210 হয়। তাদের যোগফল কত? তাহলে 5 6 কত 11, 11 আর এর সাথে হচ্ছে কি 18। এই তো 18। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? বড় কোনটা? আচ্ছা, একটু আমি ভাগ প্রক্রিয়াভাবে করা ভালো লাগে আমার। তাহলে 14 হচ্ছে 17 যায় না, থাকে 14, 8 দশমিক নিয়ে 0 নিয়ে আসা যায়।
এবং 8 দিয়ে গুণ করলে হয় 7 8 7 8 56, 6 হাতের কত 5, 8 1 8, 9 10 11 12 13 13। তাহলে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 4 শূন্য 4 থাকবে, এটা শূন্য নিয়ে আসা যায়। এখন 17 দ্বিগুণে 34 থাকা হচ্ছে 6, 8 শূন্য নিয়ে আসা যায় 60 না, তাহলে 3 বার 3 7 21, 7 2 3 1 3 আর 2 হচ্ছে 5 থাকে হচ্ছে 9, মানে এভাবে থাকতে থাকবে। তাহলে কি 0.823 বের হইল। পরটা বের হয় যে 11 ভাগ হচ্ছে 14। আচ্ছা, শূন্য দিয়ে করে থাকবে হচ্ছে 11, এটা দশমিক নেই, শূন্য দিয়ে আসি। এখন 14 15, তাহলে হচ্ছে 7 বার 4 7 28 8 হাতের 2, 7 থেকে 7 আর 2 হচ্ছে কত 9, 4 7 28 8 হাতের 2, 7 থেকে 7 আর 2 হচ্ছে 9, আর দিলে বেশি হয়ে যাবে, থাকবে হচ্ছে 2 0 0। 10 থেকে 8 বাদ দিলে 2 হাতের 10 1 12 থাকতেছে, 0.0 নিয়ে আসা যায়। এখন একটু বেশি, তাহলে হচ্ছে বেশি হইলে 8 বার দেই, 4 8 32 2 হাতের কত 4 8 32 হাতের 3, 8 1 8 আর 3 হচ্ছে 9 10 11 112। 10 থেকে 2 বাদ দিলে 8 2 0, শুধু 8 থাকবে, আর একটা সংখ্যা নেই 80। তা আছে 5 4 বেশি 0 হাতের কত 2, 5 5 আর 2 হচ্ছে কি 7, থাকবে হচ্ছে কি 0 1 10। একেও থাকতে 3টে সংখ্যা আমি আপাতত নিতেছি। পরটা হচ্ছে 75 ভাগ হচ্ছে 83 দশমিক 0, 75.0। আচ্ছা, তাহলে 90 ধরে রাখি, 90 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 72 না, তাহলে 9 বাড়ে যাবে, 3 নং 27 7 হাতের, সরি 3 নং 34 না, 4 নং 34, 3 নং 27 হাতের কত 2, 3 নং 27 হাতের হচ্ছে 2, 8 নং 72 73 74। 10 থেকে 7 বাদ দিলে 3 5 0, শুধু 3 থাকবে, এটা 0 নেওয়া যায়, তারপর তো যায় না, তখন 0 দ্বারা গুণ করতে হবে, থাকবে হচ্ছে 30, পরে একটা 0 নেওয়া লাগবে, এখন হচ্ছে 300। আচ্ছা, 2 বার দিলে হচ্ছে 6, 8 2 16, 3 বার দিলে 3 3 9, 3 8 24, 4 বার দিলে 3 4 12 2001, 4 8 32 বেশি হয়ে যায়, তাহলে হচ্ছে 3 বার 3 3 9, 3 8 24 1 5, 10 থেকে 5 বলে 5, অর্থাৎ মানে আমি 3টে সংখ্যা নিব, আর এটা বড় সংখ্যা হচ্ছে 10 ভাগ 11। প্রথম 0 দিয়ে গুণ করতে হবে, 0 0 10, 10 উপর নিয়ে 0 বাড়াইতে হবে। এখন দেখেন 8 বার 8 বার 8 একে 8, 8 একে 8, 8
8 দিয়ে 9 দিয়ে, আচ্ছা 9 একে 9, 9 একে 9, 99 তো হয়, 1 থাকবে। আর 0 নেওয়া যায়, তারপর গিয়ে যায় না, আবারও 9 বার, তাহলে হচ্ছে কত 99, থাকবে কত 1। তাহলে পরিশেষে কি কি থাকতেছে, এটা থাকতেছে হচ্ছে 0.823, 0.785, 0.903, আর এটা থাকতেছে 0.9009। আচ্ছা, এখন হচ্ছে কোনটি বৃহত্তম। এখন দেখেন সবচেয়ে ছোট কোনটা, এটা ছোট 1 নম্বর, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে এইটা, 3 নম্বর হলো এইটা, এবং 4 নম্বর হচ্ছে কি এইটা। তাহলে 10/11 হচ্ছে কি বৃহত্তম ভগ্নাংশ। একটু সময় লাগলো, পরেরটাই আসি। পরে বলছে যে m+1/m = 3 হলে m⁴ + 1/m⁴ সমান কত, যে বের করো। তাহলে বর্গ করলেই হবে m⁴ + 1/m⁴, m² হোল স্কোয়ার প্লাস 1/m² হোল স্কোয়ার, a² + b², a + b হোল স্কোয়ার - 2ab, a + b, a + b হোল স্কোয়ার -2ab। আচ্ছা, এবং এটা ভাঙাংশ থাকবে কি a + 1/m তার হোল স্কোয়ার -2, সহজভাবে একটা হোল স্কোয়ার আছে না, আর -2 আছে। এখন মান বসাই, এটার মান কত 3, 3 স্কোয়ার 9, -2 ব্র্যাকেটের হোল স্কোয়ার -2, 9 কে 2 বার দিলে কত 7, 7 49 -2, 49 থেকে 2 বার দিলে 47, এই তো 47 আছে। পরে হচ্ছে x - 2y = 3 হলে x³ - 8 y³ এটা হচ্ছে সমান, হ্যাঁ সমান, x³ - 8 y³ সমান 18xy, এর মান কত। তাহলে এটা খালি এ পাশে নিয়ে আসলেই হয়ে যাবে। x - 2y = 3, এটা যদি আমরা ঘন করি x³ - উভয় পক্ষের ঘন করলে 2y³ = 3³ মানে হচ্ছে 27, বা x³ - 8y³ = 27। এখন এটা সূত্র ফলানো যায়, এটা করার আগে আমরা সূত্রটা ফলাই, a³ - b³, a³ - b³ - 3 ab into a minus b, a minus b,
a cube minus b cube minus 3ab into a minus b। আচ্ছা, তাহলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 6 ইন্টু 3 3 6 কত 18 18 x এবং y আছে xy সমান কত 27। আচ্ছা, এটা মাইনাস হ্যাঁ মাইনাস মাইনাস এটার মান হচ্ছে কি 27। পরের প্রশ্নে আসি। একটি বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য 4√2 একক হলে এর ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক তা বের করতে হবে। আচ্ছা, বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য কোণের দৈর্ঘ্য 4√2 দেওয়া আছে। এখন বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি x। হ্যাঁ, তাহলে হচ্ছে কোণের দৈর্ঘ্য এখান থেকে কোণের দৈর্ঘ্য ইকুয়াল কি হবে x √2 বা √x। এখন কোণের দৈর্ঘ্য কত দেওয়া আছে 4√2 সমান x √2 বা x √2 সমান 4√2 বা x সমান হচ্ছে 4√2 বাই √2 কাটা থাকবে শুধু কি 4, অতএব সমান কত 4। এখন দেখেন এখন কি এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল, এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল, সরি দৈর্ঘ্য x বের হয়ে গেল, এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল x সমান 4 বের হয়। এখন এটা ক্ষেত্রফল সমান আমরা কি জানি বাহু স্কোয়ার মানে x স্কোয়ার, x সমান কত 4, ক্ষেত্র সমান এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এক বাহুর দৈর্ঘ্য তার কি হোল স্কোয়ার, 4 স্কোয়ার সমান হচ্ছে কি 16। এই তো 16। আমরা বিয়োগ করি একটি বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি x বা ক, যেটা মন চাই ধরেন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এক বাহু বের করা লাগবে। তাহলে কোণ যেহেতু দেওয়া আছে x, কোণ দেওয়া আছে হচ্ছে, তাহলে কোণের দৈর্ঘ্য সূত্রটা কি x √2, কোণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√2 x √2, এখান থেকে x এর মান বের করলাম 4, তাহলে এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল না 4। এখন ক্ষেত্রফল সমান কি এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এক বাহুর দৈর্ঘ্য 4 আর বাহুর স্কোয়ার মানে কি 16। এই তো ইজিলি হয়ে গেল। তারপর হচ্ছে x y z পাওয়ার হচ্ছে কত 0। আচ্ছা, আমি প্রথমে ডিগ্রি মনে করছিলাম, এটা হচ্ছে কি যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হচ্ছে কি মানি হচ্ছে 1। ঠিক আছে, এটা আর ঝামেলা করার প্রয়োজন নাই। তাহলে কত x প্লাস x y z পাওয়ার
0 ইকুয়াল কত 1, এই তো 1। আচ্ছা, পরেরটা হলো নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে কি মৌলিক সংখ্যা মানে কি যে সকল সংখ্যা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, দুইশো 41, তাহলে 3, 5 আর 2 হচ্ছে কি 7, 3, 5 হচ্ছে কত 8 আর 2 হচ্ছে 9, 3, 6 আর 2 হচ্ছে কত 8, 2 আর 6 হচ্ছে কত 8 আর 3 কত 9, 10, 11। এখন এখানে দুইটা বের করা গেল, ওগুলো সমষ্টি 5 আর 2 7, 3, 5, 8, 5, 3, 8, 9, 10, সরি 10, 3, 5, 8 আর 2 হচ্ছে 10, এটা হচ্ছে 3, 3, 6 আর 2 হচ্ছে 8, এবং এটা 2, 6, 8, 9, 10, 11। এখন দুইটা কিন্তু জোড় সংখ্যা বের হয়েছে, এটা ঝামেলা। এখন বের হোক, সমস্যা নয়। এখন 233, আমরা এটা আরে 8 যেহেতু বের হয়েছে 3 দিয়ে ভাগ করার চেষ্টা করি। 3, 6, 18, 3, 7, 21, 3, 7, 21, 7 কত 3 থেকে 1 2, 3, অর্থাৎ হবে না। হ্যাঁ, ঠিক, এটা হবে না, এটাও কি মৌলিক সংখ্যা। এখন 253, 200 কত 53, 80, 2 দিয়ে ভাগ করি, একবার 5 নিয়ে আসি 2 দিয়ে 4, অর্থাৎ 1, 13, 6 দ্বিগুণে 12, 1 নামে। এই প্রশ্নটা সমাধান হলো না, পরটা আসি। একটি কোণের মান তার সম্পৃক্ত কোণের মানের অর্ধেকের সমান। ঠিক আছে, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? কোণের মান সমান এক্স। এখন তাহলে সম্পূরক কোণ হবে কত 2x। এখন x প্লাস 2x সমান হচ্ছে 180। সম্পূরক পুরো কোণের মান 90 ডিগ্রি, আর সম্পূরক 90 ডিগ্রি কম, আর সম্পূরক মান হচ্ছে কি 180 কম। তাহলে হচ্ছে 3x সমান 180, x সমান হচ্ছে কত 60 ডিগ্রি। x গ্রেটার দেন y এবং z গ্রেটার দেন 0 হলে কোনটি সঠিক? ধরি z ইকুয়াল কত, তাহলে x এর মান y থেকে বড় এবং z এর মান কত 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে কি -1, -2 এরকম। এবং x এর মান y থেকে বড়, y এর মান কত হলে কি প্লাস হয়ে যাবে। x এর মান 2 ধরি
এবং ওয়াই এর মান হচ্ছে 1 1 থেকে যদি ওয়াই এর মান আমরা 1 ধরি তাহলে ওয়াই কত হবে 2 হয়ে যাবে। তাহলে আমরা মান বসাতে পারি কোন নাম্বারে আসি এক্স জেড ওয়াই জেড। এক্স কত 2 ইন্টু ওয়াই, ওয়াই কত 1 ইন্টু জেড সমান কত -1, 2 -1। এটার মান দেওয়া ছিল এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই গ্রেটার দেন ওয়াই জেড, 2 ইন্টু ওয়াই, ওয়াই সমান 1 ইন্টু -1, বা 2 গ্রেটার দেন -1, এটা হবে না। এখন পরটা আসে ঘ নাম্বার 2 বাই জেড সমান কত -1 গ্রেটার দেন ওয়াই সমান কত, ওয়াই সমান হচ্ছে 1 বাই জেড এর মান হচ্ছে -1, তো হবে না। ঘ নাম্বার আসি 2 আর জেড এর মান হচ্ছে কি -1 গ্রেটার দেন ওয়াই সমান কত 1 আর জেড সমান হচ্ছে -1, -2 -1 বাদ দিলে কত 2 1 থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে কত এই যেটা a প্লাস 1 বাই a ইকুয়াল 5 হলে a বাই a স্কোয়ার প্লাস a প্লাস 1 এর মান বের করো। বা a প্লাস 1 বাই a ইকুয়াল 5, লসাগু a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 5, a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 5a, এখন এ দ্বারা উভয় পক্ষের স্কোয়ার প্লাস a প্লাস a স্কোয়ার প্লাস 1 আছে না, তাহলে এ দ্বারা উভয় পক্ষের আমরা ওই পক্ষের যোগ করি স্কোয়ার প্লাস 1 প্লাস a ইকুয়াল 5a প্লাস কত a, বা এখন ভাগ করতে পারি এ দ্বারা ওই পক্ষের a স্কোয়ার প্লাস a প্লাস 1 ইকুয়াল a বাই 5a আর a হলো কি 6a। এখন এ কাটা থাকবে হচ্ছে কি 1/6, 1/6 আছে, এই তো ক নাম্বার 1/6 আছে। তাহলে কি করলাম a প্লাস 1 বাই a ইকুয়াল 5, এটা লসাগু করলাম a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 5 এবং আর গুণ করে দিলাম a স্কোয়ার প্লাস 1 1 আর এটা থাকবে কি 5a, তাহলে a স্কোয়ার প্লাস 1 প্লাস a ওই পক্ষে এ যোগ করে দিলাম ইকুয়াল 5a প্লাস কত a, কেন এই যে এখানে এ ছিল একটা, তারপরে হচ্ছে এটারে এ দ্বারা ভাগ করে দিচ্ছি উভয় পক্ষে, a স্কোয়ার প্লাস a প্লাস 1 ইকুয়াল
এবার 5 আর এ যোগ করলে হচ্ছে 6 এ কাটা থাকবে হচ্ছে 1/6। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1536, লসাগু হইতেছে 96 হলে গসাগু কত? তাহলে আমরা সূত্র পরে আসছি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু গুণন গসাগু। এখন গুণফল দেওয়া আছে 1536, লসাগু দিয়ে আছে 96, গুণন গসাগু সমান ক ধরলাম, বা ক সমান হচ্ছে 96। 1536। আচ্ছা, 153 ভিতরে একবার যাই, 96, 10, 7, 8, 9, 10, 11, 12, 13, কত? 7 হাতের কত? আসলে 10, 15 থেকে 10 বাদ দিলে হচ্ছে কত? 5। এখন হয়তো 36 আমরা 6 নিয়ে আসি। আচ্ছা, ধরো 100, 5 বারে 500, 6 বারে 600, 6 36, 6 হাতের কত? 3, 3, 6 নং 54 আর 3 হচ্ছে কত? 57, 0। তাহলে গসাগু কত? 16। এই তো 16 হয়ে গেল। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তাহলে একটা চাকা প্রতি মিনিটে মানে 60 বার ঘুরে, মানে 60 সেকেন্ডে সে ঘুরতেছে কতবার? 90 বার। 90 বার মানে হচ্ছে কি 360 ডিগ্রি করে হলো 60 সেকেন্ডে। কি চাইছে? কত ডিগ্রি চাইছে? তাহলে হচ্ছে 90 বার, 90 বারে অতিক্রম করে কত ডিগ্রি? যদি প্রত্যেকবার 360 ডিগ্রি অতিক্রম করে তাহলে 90 বার আরও বেশি গুণ অতিক্রম করবে। পরে গুণ করি, সরাসরি হচ্ছে আচ্ছা, এখন 90 বার অতিক্রম করলে হচ্ছে কি 360 ইন্টু 90 ডিগ্রি। এখন এটা ঘুরতেছে কত? 60 সেকেন্ডে অতিক্রম করে এইটুকু, যে 360 ডিগ্রি ইন্টু 90 বার। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে ইকুয়াল 360 ইন্টু হচ্ছে 90 বাই ভাগ হচ্ছে 60, 0 কাটা, 4 নং 36, 4 নং 36, 4 9 36 নয়
6 6 36 মাথা আজকে খুব চাপে আছি। 6 6 36 থাকে হচ্ছে কি 6 কিরণ 9, 6 নং কত 54 ডিগ্রি, আর এটা কি শূন্য আছে 60 সমান 560 ডিগ্রি, 540 ডিগ্রি। পরের প্রশ্নে আসি। 5/7 ইন্টু 7/5/1 মাইনাস 0.01 সমান কত? তাহলে এখন দেখেন 5/7 ইন্টু 7/5/1 মাইনাস 0.01। তারা ওরা করতেছে এই জন্য একটু টুকটাক ভুল হইতেছে। আর গুণ করলে ভাগ করলে হচ্ছে কত 1/1 মাইনাস 0.01। 1 দ্বারা ভাগ করলে কত হবে 1 মাইনাস 0.00 অর্থাৎ 1.00 মাইনাস 0.09। 10 থেকে 9 বাদ দিলে 1, হাতের 1, 10 থেকে 1 বাদ দিলে 9.0। তাহলে 0.10 থেকে সংখ্যা কয়টা আছে 0.00। 10 থেকে 9 বাদ দিলে 1। দশ 10 থেকে 1 বাদ দিলে 9। তাহলে 1 থেকে 0.0 তো বলুন 0.1। তাহলে হচ্ছে 1.00 মাইনাস 0.01। 10 থেকে 1 বাদ দিলে 9, হাতের 1 আসলো, 10 থেকে 1 বাদ দিলে 9 দশমিক, এই যে 1 হয়ে গেল 0। তাহলে 0.99 0.99। সাধারণ জ্ঞান অংশটুকু দেখি এবার। কিবোর্ডে কতটি ফাংশন কি আছে? কিবোর্ডে 12টি ফাংশন কি আছে। আমরা যখন ওই যে টাইপ করার উপরে 1 2 আছে না, 1 2 উপরে যে F1 F2 এগুলি হচ্ছে কি ফাংশন কি। F1 থেকে কত F12। পরের প্রশ্নে আসি। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? এটা হচ্ছে ENISC। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? আচ্ছা, ভিটামিন সি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। এটার সাথে ভিটামিন বিও কি পানিতে দ্রবণীয়। কোনটির নষ্ট হলে বিপ সাউন্ড দেয়? র্যাম নষ্ট হলে বিপ সাউন্ড দেয়। তারপরে সার্ভে অ্যাক্ট পাস হয় কত সালে?
1875 সালে সার্ভে অ্যাক্ট পাস হয়। কারণ হতেছে এই আইনের মাধ্যমে জরিপের সহায়তা না করলে বা ঝামেলা করলে শাস্তির বিধান করা হয়েছিল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? পয়েন্ট দ্য স্কাই, জেনারেশন জেড, আর্থ অফ ট্রাম্প, মেমোরি অফ জুলাই। আর্ট অফ ট্রাম্প। বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি? চীন। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 137তম সদস্য। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? পাট, চা, তৈরি পোশাক এবং চামড়া তৈরি পোশাক গার্মেন্টসের শিল্পগুলো। বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড বিদ্যমান? 0.03 কার্বন ডাই অক্সাইড বিদ্যমান। কোনটি অপারেটিং সিস্টেম? উইন্ডোজ হচ্ছে কি অপারেটিং সিস্টেম। ইউনেস্কোর পিসটি পুরস্কার 2024 সালে লাভ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ব্লু ইকোনমি কোনটির সাথে জড়িত? নীল আকাশ। ব্লু মানে হচ্ছে নীল, আর এগুলি অর্থনীতি। আচ্ছা, এটা হচ্ছে সমুদ্রের সাথে সম্পর্কিত। কোন ধরনের প্রিন্টার কাগজের কালির উপর স্প্রে করে দেয়? লেজার, ডট ম্যাট্রিক্স, ইনজেট, সবগুলো। এটা হচ্ছে ইনজেট। কাগজের কালির উপর কালি স্প্রে করে দেয়। কম্পিউটার হার্ট বলা হয় কি? সিপিইউ কে? সরি, প্রসেসর আছে না, সিপিইউকে কি বলা হয়? হার্ট, হৃদয় বলা হয়। আর কম্পিউটারের মেমোরি হইতেছে কি? প্রসেসর। বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা। সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় কত সালে? 1935 সালে পাস হয়। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন জারি হয় কবে? 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন জারি করা হয়। বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত কোনটি? প্রথম পাইছে হচ্ছে জামদানি শাড়ি। আইন-ই আকবরী গ্রন্থের প্রবণতা কে? টোডারমল, বীরবল, তানসেন। আবুল ফজল হচ্ছে কি আকবরী গ্রন্থের প্রণেতা। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন মানে কে? অ্যান্টোনিও গুতেরিস। সর্বশেষ ঢাকায় এসে হচ্ছে 13 মার্চ 2025 এসে বৈঠক করে। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? কিবোর্ড ইনপুট, মাউস ইনপুট, টাচ স্ক্রিন ইনপুট, স্পিকার কি নয়? ইনপুট ডিভাইস না আউটপুট। তাহলে উত্তর হচ্ছে কি স্পিকার। বর্জ্য বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়? অক্সিজেন।
নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেনের পরিমাণটা বেড়ে যায়। ডব্লিউডব্লিউর জনক বিল গেটস, টিম বার্নার্স লি। মাইক্রোসফটের জনক, ফেসবুকের জনক বেনিস রিচি, চিনি না ওনারে। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে নেয় নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পানামা। মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি? আচ্ছা, এগুলো কিন্তু ফারেনহাইটে আছে। এটা 97.2 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এটা সেলসিয়াসে বের করা যাবে 58.4 ডিগ্রি ফারেনহাইট। এটা সেলসিয়াস C/5 ইকুয়াল F মাইনাস 32/9। C/5 ইকুয়াল 58.4 মাইনাস 32 ভাগ হচ্ছে 9। এইখান থেকে কাটাকাটি গুণ করে সি এর মানটা বের হয়ে যাবে। (98.4 মাইনাস 32 9)। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মোট কয়টি জোনাল সেটেলমেন্ট অফিস আছে? 19, 20, 18, 21, 21টি জোনাল সেটেলমেন্ট অফিস আছে। শ্রীকান্তি ও পয়ন্তী কোন ধরনের সার্ভে? এটা হচ্ছে দিয়ারা সার্ভে। ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপত্তির স্তর কতটি? 5 এবং 6 স্তর রয়েছে। গ্রাফিতি কি? গ্রাফাইটের দেওয়াল, তারপর হচ্ছে কি দেয়াল লিপি ও দেওয়াল চিত্র, তারপর হচ্ছে গ্রাফ চিত্র। এটা হচ্ছে গ্রাফিতি মানে হচ্ছে কি দেয়াল লিপি ও দেওয়াল চিত্র। শেষ হয়ে গেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। একটু চাপের ভিতর থেকে প্রশ্নগুলো সমাধান করো তো। একটু তাড়াহুড়োর কারণে সমাধানে ভুল ত্রুটি থাকতে পারে, তো চেষ্টা করেছি